নারীদের সরঙ্গা, নারীদের সরঙ্গা, নারীদের যৌনাঙ্গকে কেন্দ্র করে কোরআনের একটা, দুটা, তিনটা, চারটা আয়াত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পাক করেছেন, সূরা নূরে দীর্ঘ 11টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামের চরিত্র বর্ণনা করতে গিয়ে আয়াত নাজিল করেছেন। আর এখানেও মেয়েদের সরঙ্গাকে নিয়ে আল্লাহ কথা বলেছেন। কিন্তু বলেন মেয়েদের সরঙ্গাটা কোন কাজে লাগে যে আমার আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন? ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, আমার আল্লাহ বলছেন নারী রে তুমি তোমার সরঙ্গায়ের হেফাজত করো। কেমন করে করবে? কেমন করে করবে? কিভাবে করবে? আমার আল্লাহ ভঙ্গিটাও শিখিয়ে দিয়েছেন। ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না ওয়ালা ইবদিনা ওয়ালা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। নারী রে ইল্লা মিন আনজাহারা মিনহা, আল্লাহ বলছেন নারী রে ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার উড়নিটাকে মাথার উপর দিয়ে ভুরুটা ঢেকে নাও, যে নাকের ওপর দিয়ে ঘুরিয়ে নাও। খুমুর বলা হয়েছে বাংলাতে, যাকে কলার বলা হয়। এই কলারটাও যেন কেউ না দেখতে পায়। তোমার চুড়িদারের, তোমার গলার এই কলারটা, জামার বোতাম লাগানোর জায়গাটা, তোমার এই জায়গাতে যে উড়নিটাকে উড়িয়ে নাকের ওপর দিয়ে নিয়ে নেবে, তোমার গলার চামড়াটাও যেন কেউ দেখতে না পায়। কোরআন থেকে বলছি। তা আল্লাহ এই জায়গাটা ঢাকতে কেন বলছেন? এবার একটা যুক্তি কথা বলবো। মা বোন, আমার বেটি যেটি বসে আছেন এটি আমার বেটি, আমি আপনাদের বাপ। বাপের ওসিয়তটা শুনেন। আম্মা জান ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। শিক্ষাতে লজ্জা নেই, ডাক্তারের চিকিৎসার কাছে লজ্জা নেই, বলতে গিয়ে গোপন করতে গেলে জবাব লাগবে। এর জন্য ক্লিয়ার কয়েকটা কথা বলবো। বেটি রে একবার কান করে শোনেন। আল্লাহ বলছে তোর উড়নিটাকে এমন করে নিবি তোর কলারটা কেউ দেখতে না পায়। হাজি কলার দেখলে কি হবে? আমাদের এরিয়াটাকে জঙ্গলমহল বলে। জঙ্গলমহল বুঝেন? জঙ্গলমহল। আমার পাশে মৌলানা বসে আছেন, ওনার বাড়ি জঙ্গলের ভিতরে, বিরাট জঙ্গল। আগেকার যুগে হাতি টাতি থাকতো, এখন ওসব নাই, খরগোশ আছে আর শিয়াল টেলগুলো আছে। তাও বাঁকুড়ার জঙ্গলে হাতি টাতি পাওয়া যায়, বড় বড় জঙ্গল, বিশাল বিশাল। আপনাদের মালদাতে নাই। তো ওই জঙ্গলমহলের পশ্চিম দিকটাকে কলিয়ারি এরিয়া বলে। ভালো করে কথাগুলো শুনেন, দামি কথা বলছি, আল্লাহর রাস্তে শুনেন। কলিয়ারি মানে ওই এলাকার মাটিতে কয়লা আছে। আমরা ছোটতে দেখেছি, হেঁটে যাও, মিলিটারি নেমে গেছে, পুলিশ, হেঁটে যাও, ময়দান খালি করে দাও, গোটা মাঠের গরু ছাগলকে ডাকিয়ে সব সরিয়ে যাও। কেন? বড় বড় বৈজ্ঞানিক এসেছে, ওরা ভূতত্ত্ববিদ, মাটিকে নিয়ে ওরা গবেষণা করে। এবার মাটিকে নিয়ে যখন গবেষণা করছে, তো একজন বসে গেল মেশিনের সামনে, বিরাট বড় টিভি বোর্ডের মতো আমরা ছোটতে দেখেছি। আর একজনে পাইপ চালাচ্ছে, আর পাইপের মাথাতে এরকম মেশিন আছে, বড় বড় এরকম মাথার মতো, 8টা 10টা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। ওইগুলোকে এতটা খাল করে মাটিতে ভরে দিয়েছে, ওখানে তার লাগা আছে, ওই তার নিয়ে এসে মেশিনে দিয়েছে। এদিকে পাইপ চলছে, আর এদিকে কম্পিউটারে বোতাম টিপছে আর বলছে চালাও জি চালাও, 70 ফুট গেল, হ্যাঁ পানি আছে, এই বালু আছে, চলো পাথর দেখা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ কয়লা 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 পাওয়া গেছে, কয়লা পাওয়া গেছে। তা ও বসে আছে মাটির ওপরে আর খবর দিচ্ছে মাটির নিচের। ওই নিয়ে পড়াশোনা করেছে ও, মাটিকে দেখে গবেষণা করে বলছে কত নিচে কয়লা আছে, না পেট্রোল আছে, না ডিজেল আছে, না অব্রু আছে, না এই মাটি থেকে ইস্পাত হবে, লোহা হবে কি তামা হবে, গবেষণা করছে। জি ভাই, একবার আপনারা আমার মুখটার দিকে তাকিয়ে উত্তর দেন। ওই যে ওর কম্পিউটারের স্ক্রিনটা, ওই যে কাঁচের মতো টিভিটাকে যদি আমি একটা চাদর দিয়ে ঢেকে দিই, তো নিচে কি আছে আর বলতে পারবে?
বলেন পারবে? ওর গবেষণা বুদ্ধি শেষ। এটা লম্বা উদাহরণ দিলাম, শর্টে দিয়ে দিই। এই যে মোবাইলগুলো খালি এমনি করে মেরে দেন আমেরিকা, তো এইখান থেকে বসে আমেরিকা দেখতে পাবেন। আর যদি একটা চাদর ঢেকে দিত আমেরিকা দেখতে পাবেন। বেশি কিছু লাগবে না, খালি একটা চাদরকে এনে ঢেকে দিব আর আমেরিকা দেখতে পাবেন। আরে লোক বলে হ্যাঁ না, বলে না। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে লেখাপড়া করুক চাই না করুক, নারী তথ্যবিদ করে পৃথিবীতে পাঠিয়েছেন। এরা নারী সম্পর্কে অরিজিনালিটি জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে। নারী কি জিনিস এটা এদের মগজে ভরে দিয়েছে। তা মেয়েদের এই গলার চামড়াটা হলো কম্পিউটারের কাঁচের মতো, মোবাইলের কাঁচের মতো। এই গলার সাদা চামড়াটা যদি দেখতে কোনো পুরুষ পায়, শুধু যদি এই জায়গাটাই দেখে নেয়, তাহলে ওর ব্রেনে কম্পিউটার চালু হয়ে যাবে। ওই চামড়া থেকেই গবেষণা চালাবে। এর নিচে কে আছে, তার নিচে কে আছে, তার নিচে কে আছে, গোটা বডিটাকে গবেষণা করে নেবে। এর জন্যই আমার আল্লাহ বললেন, হে বিখুমুরিহি ও অলিয়া জিরিবনা আলা বিখুমুরি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনাতি ইয়াকজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তুমি চাদরটাকে এমন করে ঢেকে লাও, বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমার কম্পিউটারের কাঁচ বন্ধ হয়ে যাবে, গবেষণা বন্ধ হয়ে যাবে, মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে। তোমার ব্যাপারে বডিটার কেউ গবেষণা করতে পারবে না। মা আমার, বোন আমার, বেটি আমার, আপনাকে আপনার দেহ খুলে পুরুষকে দেখাতে হবে না। কয়েকটা অঙ্গ আছে যদি দেখে নেয়, পুরুষ যদি হাতের তলা, হাতের ওপর দেখে, পায়ের গোড়ালি যদি দেখে, আর তোমার গলার চামড়া যদি দেখে নেয়, তো গোটা বডিতে কি আছে পুরুষ বলে দিতে পারবে। অতএব মা বোন আমার, আমার আল্লাহ এটাকে সুন্দর করে ঢেকে নিতে বলেছে। খবরদার এটাকে তোমরা খুলিও না। আল্লাহ বলছেন, তোদের শরমগাটা কোন কাজে লাগে জানিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত দামি কথা। পুরুষের যৌন চরিতার্থের কাজে লাগে, বলে তার থেকে দামি কাজে লাগে, তার থেকে দামি কাজে লাগে। তার থেকে দামি কাজটা কি? একটু কান করেন আমার দিকে। তার থেকে দামি কাজটা কি? হাজি, আপনার এই দিয়ারের লোক, যদি আপনাদেরকে বলি যে কালকে ওই মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আসছে আপনাদের এই গায়ে, 2 ঘন্টা থাকবে, খুশি হবেন না? ভালো জায়গায় থাকতে দেবেন না? আর যদি বলে আমাদের ওখানকার কালু ডাকাত আসছে, খুশি হবেন? থাকতে দেবেন? হ্যাঁ, লোক যেমন হবে তার থাকার জায়গাটা সেরকম হবে। তো পৃথিবীর বুকে যত মানুষ সফর করে, মেয়েদের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসে, যে মেয়েটা তার সতীত্বকে ঠিক রাখবে, আল্লাহ ওর পেটে ভালো ভালো সন্তান দেবে। আর যে মেয়ে সতীত্ব নষ্ট করবে, সে ভালো সন্তান পাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, 2 বার জিনাতের কথা বলেছেন। একবার জিনাতের কথা বলেছেন মানে তোমার বডিতে জিনাত আছে। মেয়েদের জিনাত কি, পুরুষের জিনাত কি? এটা রাত না দিন, রাত না দিন, রাত না দিন, এটা রাত। যখন পূর্ব দিকে সূর্য উঠে যাবে, দিন ঘোষণা হয়ে যাবে। মাথা মোটাতেও বলবে দিন, বোকাতেও বলবে দিন, বুদ্ধিমানেও বলবে দিন। তাহলে একটা পুরুষ কখন অ্যাডাল্ট হলো, একটা পুরুষ কখন যুবক হলো, কি করে বোঝা যাবে? পুরুষ যুবক হলে বোঝা যাবে তার মোচ দাড়ি বের হতে শুরু করবে। সারা পৃথিবী সূর্যের আলোর মতো বুঝতে পারবে পুরুষটা যুবক হয়ে গেছে। কিন্তু নারী যুবতী হয়েছে কি করে বুঝবেন? নারী যুবতী হলে তার কয়েকটা প্রতীক চিহ্ন আছে। তফসিরে বলছে, সিনা
সিনা উঁচু হবে, মাজা মোটা হবে, এবং ওই নারীটার মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, নারীটা যুবতী হয়ে গেছে। তো আমার আল্লাহ বলছে তোমার কাপড়টা এত ঢিলা ঢালা হবে, তোমার বডির কোন জায়গাটা উঁচু কোন জায়গাটা নিচু পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না।